হে কৃষ্ণ। শুভ অদ্বৈত সপ্তমীর সকলকে জানাই বৈষ্ণবীয় প্রণাম। তাই শুভ অদ্বৈত সপ্তমী আজকের দিন শ্রীল অদ্বৈত প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। তিনি ভগবানের পার্ষদ। তিনি নিত্যধাম থেকে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামের জীবকে উদ্ধার করার জন্য, বিশেষ করে কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য, যারা কলির কলুষতায় আসক্ত তাদেরকে উদ্ধার করার জন্য তিনি অবতরণ করেছিলেন। এবং তিনি অবতরণ করে মহাপ্রভুকে এই ধরাধামে অবতরণ করিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে মহাপ্রভু রূপে অবতরণ করানোর মূল তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। তিনি আজকের দিন বাংলাদেশ লাউর বা নবগ্রামে অবতরণ করেছিলেন মহাপ্রভু অবতরণ করার 50 বৎসর আগে। অর্থাৎ অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে 50 বৎসরের বয়োজ্যেষ্ঠা ছিলেন। তো সেই অদ্বৈত আচার্য প্রভু আজকের তিথির দিন অবতরণ করেছিলেন। আজ তাঁর শুভ আবির্ভাব তিথি। পিতা কুবের পণ্ডিত এবং মাতা নাভা দেবীর গৃহে তিনি জন্মগ্রহণ করেন। আজকের এই শুভক্ষণে 1434 খ্রিস্টাব্দ, বাংলার 1434 খ্রিস্টাব্দে তিনি অবতরণ করেন নাভা দেবী এবং কুবের পণ্ডিতের পুত্ররূপে। শিশুবেলায় তার নাম হয় কমলাক্ষ। ধীরে ধীরে তিনি যেমন বড় হতে লাগলেন, তার পিতা তাকে গুরুকুলে পাঠালেন শিক্ষা অর্জনের জন্য। খুবই অল্প সময়ে অর্থাৎ 5 বছর বয়সেই তিনি সংস্কৃতের দক্ষ পণ্ডিত হয়ে উঠলেন। তিনি সবসময় ভাগবত এবং কৃষ্ণ কথায় আলোচনা করতেন। তিনি যখন সর্বপ্রথম বলতে শিখলেন, মুখে যখন তার কথা বেরিয়ে এলো, তখন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলেছিলেন। তিনি কৃষ্ণ কথা আলোচনা করতেন, নির্জনে বসে শুধু ভাগবত অধ্যয়ন করতেন। এই ছিল তার প্রেম ভক্তি। তো সেই কমলাক্ষ পরবর্তীতে অদ্বৈত আচার্য, তিনি মাধবেন্দ্রপুরীর কাছ থেকে দীক্ষা লাভ করে তিনি অদ্বৈত আচার্য উপাধি লাভ করেন। অদ্বৈত, যিনি সকলকে অদ্বৈত আচরণ শিখিয়েছেন। দ্বৈত আচরণ না, অদ্বৈত আচরণ। একটি হচ্ছে দ্বৈত, অদ্বৈত। দ্বৈত অর্থাৎ হিংসা, দেশ। এই হিংসা দেশ রহিত আচরণ তিনি বাদ দিয়ে অদ্বৈত, অহিংসার আচরণ শিখিয়েছেন। প্রত্যেকটি জীবের প্রতি করুণা, প্রেম আচরণ শিখিয়েছেন অদ্বৈত আচার্য। তা আজকের দিন তিনি আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীতে তিনি ওই লাউর নবগ্রাম ত্যাগ করে তিনি গঙ্গার তীরে শান্তিপুরে এসে অবস্থান করেন। সেখানে তিনি গঙ্গাজল এবং তুলসীপত্র দ্বারা শালিগ্রামের পূজা করে ভগবানকে আহ্বান করতেন। এই কলির জীবের দুঃখ দুর্দশা দেখে তিনি ভগবানকে আহ্বান করেছিলেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন ফাল্গুনী পূর্ণিমা তিথির দিন। এবং চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হন, তখন অদ্বৈত আচার্য প্রার্থনা করেছিলেন তার চরণে যে প্রত্যেকটি জীবকে যেন তিনি সমানভাবে প্রেম প্রদান করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, এই শর্ত যেন তিনি এই অবতারে না রাখেন। তিনি দুষ্কৃতী, দরিদ্র, স্ত্রী, শূদ্র, ব্রাহ্মণ সবাইকে যেন সমানভাবে প্রেম বিতরণ করেন। তাই হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর করুণা। তো অদ্বৈত আচার্য প্রভুর অনেক মহিমা রয়েছেন। তিনি যখন লাউরে ছিলেন, তার মাতা পিতা বৃদ্ধ অবস্থা। তো তার মাতার একদিন স্বপ্ন দেখেন যে তিনি বিভিন্ন তীর্থে ভ্রমণ করছেন, স্নান করছেন, তীর্থ পরিদর্শন করছেন। এই কথা তিনি তার পুত্রকে জানান এবং তিনি নাভা দেবী, তিনি তার পুত্রকে বলেন যে আমি তীর্থ ভ্রমণে যেতে ইচ্ছুক। তখন অদ্বৈত আচার্য বলেছিলেন যে তোমরা এই বৃদ্ধ অবস্থায় কোথায় তীর্থে ভ্রমণ করবে, তোমাদের জন্য খুবই কষ্টকর হবে। তো আমি এইখানেই, এই নিকটের নদী, ওই লাউর গ্রামে নবগ্রামে এক নদী প্রবাহিত হচ্ছে, এখনও সেই নদী রয়েছে, জাদুকাটা নাম নদী। সেই নদীতে তিনি অদ্বৈত আচার্য বললেন, এই নদীতেই আমি সকল তীর্থকে আহ্বান করব
এবং তখন তোমরা এই নদীতে স্নান করবে, তোমাদের সেই স্নানের ফল লাভ হবে। তো এইভাবে পণ রাখলেন অদ্বৈত আচার্য, শপথ রাখলেন মায়ের কাছে, পণ করলেন যে আমি সকল তীর্থকে আহ্বান করব। এবং অদ্বৈত আচার্য সেটি করেও ছিলেন। চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীকে বলা হয় মধু কৃষ্ণা ত্রয়োদশী। এই মধু কৃষ্ণা ত্রয়োদশীর দিন অদ্বৈত আচার্য সকল তীর্থকে আহ্বান করেছিলেন জাদুকাটা নদীতে, এবং জাদুকাটা নদীতে সকল তীর্থ এসেছিলেন। তার মাতা পিতা বিশ্বাস করতে পারেননি, তখন অদ্বৈত আচার্য আহ্বান করে সবাইকে বলেছিলেন যে তোমরা একে একে প্রকট হয়ে নিজের নিজের পরিচয় দাও। তখন সকল তীর্থ, পুষ্কর তীর্থ, প্রয়াগরাজ, সপ্ত নদী, এভাবে সকল তীর্থ প্রকট হয়ে হয়ে নিজের পরিচয় দিলেন। এবং নাভাদেবী কুবের পণ্ডিত অত্যন্ত আনন্দিত হয়ে খুশি হয়ে সেই জাদুকাটা নদীতে স্নান করলেন এবং তারা অত্যন্ত আনন্দিত হলেন, প্রেম লাভ করলেন, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন সেই জাদুকাটা নদীতে স্নান করে। তো সেই লীলাকে অনুসরণ করে এখনও পর্যন্ত এই কৃষ্ণা মধু ত্রয়োদশী অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এখনও জাদুকাটা নদীতে স্নানের জন্য ভিড় হয়ে থাকে ভক্তদের। ঠিক কুম্ভমেলায় যেমন প্রয়াগরাজে ভিড় হয়, সেই রকম এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই জাদুকাটা নদীতে স্নান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং এখানে স্নান করেন এই লীলাকে অনুসরণ করে। তো অদ্বৈত আচার্যের অনেক মহিমা। আরেকবার বাংলার রাজা দিব্যসিংহ তিনি যখন বাংলার রাজা ছিলেন, তো তিনি এক বিরাট কালী পূজার আয়োজন করেছিলেন। সেখানে অনেক পণ্ডিতবর্গ, জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই পূজাতে অংশগ্রহণ করেছিলেন। কালীমাতার মূর্তি স্থাপন করে তিনি পূজা করেছিলেন, বিরাট পূজার আয়োজন হয়েছিল। সেখানে কুবের পণ্ডিত অবস্থান ছিলেন এবং অদ্বৈত আচার্য তখন সেখানে সেই সভাতে, মুনি জ্ঞানী ব্যক্তিদের সভায় অদ্বৈত আচার্য প্রবেশ করলেন এবং প্রবেশ করে সামনে কালী মূর্তিকে প্রণাম না করেই তিনি ভেতরে সভায় অংশগ্রহণ করতে চলে যান কুবের পণ্ডিত অদ্বৈত আচার্য। এই দেখে রাজা দিব্যসিংহ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি কুবের পণ্ডিতকে বলেন যে আপনার পুত্রের এই আচরণ, মাতাকে প্রণাম না করে সরাসরি সভাতে অংশগ্রহণ করছে, এ কোন আচরণ, এ কোন ব্যবহার। তো কুবের পণ্ডিত তখন তার পুত্রকে বলেন। তো অদ্বৈত আচার্য তখন কিছু না বলে উঠে গিয়ে কালী মাতাকে প্রণাম করলেন এবং কালী মাতাকে প্রণাম করা মাত্রই, যেই অদ্বৈত আচার্য প্রণাম করেছেন, অমনি কালীর যে মূর্তি ছিল সেই মূর্তি ভেঙে পড়ে যায়। অর্থাৎ সেই মূর্তিতে যে দেবী অধিষ্ঠান ছিলেন, সেই দেবী সেই মূর্তি ত্যাগ করে চলে যান এবং মূর্তি ভেঙে পড়ে যায়। কারণ এটাই না, অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অংশ অবতার। তো কালীমাতার পতি হচ্ছেন শিব, দুর্গার পতি বা কালীর পতি, পার্বতীর স্বামী হচ্ছেন শিব। তো একজন স্ত্রী তার স্বামীর প্রণাম কিভাবে গ্রহণ করবেন? তাই অদ্বৈত আচার্য যেহেতু এক অংশে তিনি সদাশিব, তাই কালীমাতা যখন সদাশিব প্রণাম করতে গেলেন, কালীমাতা সেখান থেকে অন্তর্হিত হলেন এবং সেই মূর্তি ভেঙে পড়লেন। দ্বিতীয়ত মহাবিষ্ণু, যিনি হচ্ছেন এই কালীমাতা দুর্গা দেবীর ইষ্টদেব প্রভু, যার আজ্ঞাতে দুর্গা দেবী এই 14 ভুবনকে পরিচালনা করেন, তার সেই আজ্ঞাকারী প্রভুর তিনি প্রণাম গ্রহণ করবেন কি করে? তাই কালীমাতা প্রণাম না নিয়ে তিনি মূর্তি ত্যাগ করলেন, আর মূর্তি থেকে অন্তর্ধান হওয়া মাত্রই সেই মৃত্তিকা, মাটির নির্মিত মূর্তি ভেঙে পড়ল। এই হচ্ছে অদ্বৈত আচার্যর মহিমা। অদ্বৈত আচার্য সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিত স্বরূপ। তাই চৈতন্য চরিতামৃতে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, মহাবিষ্ণু জগৎকর্তা মায়য়াজ সৃজত্তদ তস্যবতার এবয়ম অদ্বৈত আচার্য ঈশ্বর। অর্থাৎ সেই মহাবিষ্ণু, যিনি মায়াদেবীর দ্বারা এই সৃষ্টি রচনা করেছেন, সৃষ্টির সৃজন করেছেন, তিনি তারই অংশ অবতার এই অদ্বৈত আচার্য ঠাকুর, অদ্বৈত আচার্য ঈশ্বর।
তো আজ তাঁর শুভ আবির্ভাব তিথি। আজকের দিন চার চরণ কমলে আমরা প্রার্থনা করব গৌর প্রেম লাভ করার জন্য। হরে কৃষ্ণ।